বৈচিত্র্যে ভরপুর পিরোজপুর জেলার সুন্দরবনের কোলঘেঁষা বলেশ্বর, কালীগঙ্গা, দামদল, সন্ধ্যা, বৈরুত প্রকৃতির সবুজের এক অনন্য সুন্দর জেলা। পিরোজপুর জেলার দর্শনীয় ঐতিহাসিক ভ্রমণ স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল স্বরূপকাঠির পেয়ারা বাগান, কুরিয়ানা পেয়ারা বাজার ও আটঘর আমড়া বাগান, ডিসি পার্ক, রায়ের কাঠি জমিদার বাড়ি, কবি আহসান হাবিবের বাড়ি, আজিম ফরাজির মাজার, সারেংকাঠি পিকনিক স্পট, পাড়ের হাট জমিদার বাড়ি, ভান্ডারিয়া শিশু পার্ক এবং হরিণপালা উল্লেখযোগ্য। তো আজকে আমার এই প্রতিবেদনে পিরোজপুরের কয়েকটি উল্লেখযোগ্য প্রাকৃতিক স্থান এবং স্পট সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। মঠবাড়িয়ার মমিন মসজিদ। পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উত্তরে বুড়িরচর গ্রামে আকন বাড়িতে কাঠের কারুকাজ মণ্ডিত মমিন মসজিদ অন্যতম এক স্থাপত্য নিদর্শন। বিশ্বের দৃষ্টিনন্দন মসজিদগুলোর মধ্যে শত বর্ষের প্রাচীন মঠবাড়িয়ার মমিন মসজিদ অবস্থান 23তম এবং এটি দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের তৈরি মুসলিম স্থাপত্য শিল্প। 1913 সালের মৌলভী মমিন উদ্দিন আকন তৎকালীন বরিশাল জেলার স্বরূপকাঠি থেকে নিয়ে আসা 21 জন কারিগরের সাহায্য নিজ বাড়িতে মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। দুষ্প্রাপ্য লৌহ কাঠ, বার্মা সেগুনের কাঠের উপর প্রাকৃতিক রং ব্যবহার করে মমিন মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদের কাঠের দেয়ালে অপূর্ব নান্দনিকতায় ইসলামিক সংস্কৃতি, ক্যালিগ্রাফি, বিভিন্ন ফুল, পাতা, ফলের আকর্ষণীয় নকশা ফুটিয়ে তোলা হয়েছে। প্রায় 7 বছর অক্লান্ত পরিশ্রমের পর 1920 সালের ইন্দো প্যাসিফিক অব ইউরোপীয় স্থাপত্যের মিশনে তৈরি মমিন মসজিদটি নির্মাণ কাজ শেষ হয়। টিন শেড চৌসালা বৈশিষ্ট্য মমিন মসজিদের দৈর্ঘ্য 24 ফুট, প্রস্থ 18 ফুট। মসজিদের চারপাশে বেড়া 3টি অংশ বিভক্ত। মসজিদের উত্তর দক্ষিণে 2টি এবং পূর্ব পশ্চিমে 4টি করে সর্বমোট 12টি জানালা। মসজিদের কারুকাজ খণ্ডিত প্রবেশদ্বার মেহরাব বিদ্যমান ক্যালিগ্রাফি সবচেয়ে বেশি আকর্ষণীয়। প্রবেশদ্বারের উপরে বাম দিকে আরবি অক্ষরে ইসলামের 4 খলিফার নাম ও মাঝখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম অলঙ্কৃত করা হয়েছে। হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক। পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের কসা নদীর তীরে 2014 সালে 6 একর জায়গার উপর হরিণপালা রিভার ভিউ পার্ক প্রতিষ্ঠিত করা হয়। নদীর ঢেউ, কাশবন, পাখির কলকাকলিতে মুখর চমৎকার এই পার্কে রয়েছে নান্দনিক ফোয়ারা, ওয়াচ টাওয়ার, পশু পাখির ভাস্কর্য, ঘোড়ার গাড়ি, টয় ট্রেন এবং বিভিন্ন আকর্ষণীয় রাইড। আর আছে বিশাল পুকুরের নৌকায় চড়ে বেড়ানোর সুযোগ। হরিণপালা রিভার ভিউ ইকো পার্কের পাশে 74 একর জায়গা জুড়ে হরিণ ও পাখির অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে, যা ইকো পার্কের সৌন্দর্য আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে। পার্কের রেস্টুরেন্টে আছে বাংলা, চাইনিজ সহ বাহারি খাবারের আয়োজন, আর দর্শনার্থীরা চাইলে পার্কটি রাত্রি যাপন করতে পারবেন। ভান্ডারিয়া শিশু পার্ক। পিরোজপুর জেলার ভান্ডারী উপজেলায় অবস্থিত ভান্ডারিয়া শিশু পার্ক সব বয়সী দর্শনার্থীদের বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ভান্ডারিয়া শিশু পার্কে আছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড এবং বিভিন্ন ধরনের প্রতিকৃতি। প্রায় 3.38 একর আয়তনের ভান্ডারিয়া শিশু পার্কে রয়েছে নানান প্রজাতির অসংখ্য গাছপালা, ফুলের বাগান। সবুজে ঢাকা এই পার্কটি অতি অল্প সময়ে পিরোজপুর জেলার একটি আধুনিক শিশু পার্ক হিসেবে সর্বত্র পরিচিত পেয়েছে। ডিসি পার্ক। পিরোজপুর জেলার সদরে অবস্থিত ডিসি পার্ক পিরোজপুরের একটি ঐতিহ্যবাহী স্থান। নামাজপুর গ্রামে বলেশ্বর নদীর তীরে গড়ে ওঠা এই পার্কের ওয়াচ টাওয়ার থেকে অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। ডিসি পার্কের স্থানীয় মানুষের কাছে পিরোজপুর রিভার ভিউ পার্ক বা নামে পরিচিত। ডিসি পার্ক স্থানীয় মানুষের কাছে পিরোজপুর রিভার ভিউ পার্ক নামে পরিচিত। পিরোজপুর জেলার সাবেক জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মনসুর রাজা চৌধুরী স্থানীয় মানুষের চিত্র বিনোদনের জন্য 2007 সালে একটি পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। তখন থেকেই পার্কের জন্য নির্ধারিত জায়গাটি ডিসি পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। ডিসি পার্ক পিরোজপুর রিভার ভিউ ইকো পার্কটি অন্যতম আকর্ষণ হচ্ছে নদীর পাড় ঘেঁষে নির্মিত রাস্তা এবং 5 তলার উচ্চতায় ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে আশপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। ডিসি পার্কটিতে আরও আছে কফি হাউস, ফোয়ারা, সাদৃশ্য লেক এবং 2টি কাঠের সেতু। আর লেকের পানিতে ভেসে বেড়াতে আছে পেডেল বোটের ব্যবস্থা। দর্শনার্থীদের আকর্ষণ এবং পার্কের শোভামণ্ডিতের জন্য ডিসি পার্কের তৈরি করা হয়েছে ফুলের বাগান, দোলনা, বসার বেঞ্চ এবং গোল ছাতা। এছাড়া পার্কের 2টি কটেজ রয়েছে।
এই কটেজের প্রতিটি রয়েছে 2টি করে বেডরুমে, একটি ডাইনিং রুমে, একটি রান্নাঘর। রায়ের কাঠি জমিদার বাড়ি। রায়ের কাঠি জমিদার বাড়ি। রায়ের কাঠি জমিদার বাড়ি পিরোজপুর জেলার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা। জেলার সদর থেকে মাত্র 3 কিলোমিটার উত্তরে অবস্থিত রায়ের কাঠি জমিদার বাড়িটি প্রায় 350 বছরের পুরনো। এখানে স্থান পেয়েছে রাজভবন, অতিথিশালা, নবদশালা, নাট্যশালা এবং মন্দির। এই জমিদার বাড়িতে ছোট বড় প্রায় 200 অট্টালিকা ছিল, যার মধ্যে 40 থেকে 50টি বিশালকৃতির অট্টালিকা শুধুমাত্র রাজবাড়ির শোধন ভবনের জন্য তৈরি করা হয়েছিল। 1658 সালে রায়ের বাড়ি জমিদার বাড়িটি কালী মন্দির নির্মাণ করা হয়। সেখান থেকে 25 মণ ওজনের একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এই শিবলিঙ্গকে উপমহাদেশের সর্ববৃহৎ শিবলিঙ্গ মনে করা হয়। বর্তমান রায়ের কাঠি জমিদার বাড়িটি 7টি ভবন, প্রাচীন ভবন, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। সম্রাট আকবরের রাজত্বকালে যুবরাজ সেলিম বিদ্রোহ ঘোষণা করে বাংলায় এসে ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনা সৃষ্টি করে পরগনার নাম রাখেন সেলিমাবাদ। 1658 সালের মদন মোহন সেলিমাবাদ পরগনার রাজত্ব আদায়ের জন্য নিযুক্ত হয়। 1628 সালের মদন মোহন সেলিমাবাদ পরগনার কিছু জমি তার ছেলে শ্রীনাথের নামে কিনে নেন। পরবর্তীতে মোগল সম্রাট শ্রীনাথ রায়কে রাজা উপাধি ভূষিত করেন। 1758 সালে রাজা শ্রীনাথ রায়ের ছেলে রুদ্রনারায়ণ রায় চৌধুরী বর্তমান পিরোজপুরের কাছে বন জঙ্গল পরিষ্কার করে রাজাবাড়ি এবং মন্দির নির্মাণ করেন। বন জঙ্গল কেটে পরিষ্কার করেন, নতুন রাজা প্রতিষ্ঠা করা হয়। বন অঞ্চলটির নামই দেন রায়ের কাঠি নামে পরিচিত। তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পিরোজপুর জেলার বৈচিত্র্য ভরপুর, পিরোজপুর জেলার সুন্দরবনের কোল ঘেঁষা অনেক কিছু তথ্য এবং পর্যটন কেন্দ্র সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।